একটি গান আমিও অনেকবার শুনেছি আপনার কণ্ঠে। তা আপনি এই গানটা গেয়ে মিডিয়ার মাধ্যমে, যেহেতু এখন একটা মিডিয়ার যুগ, সারা বিশ্বে এটা আপনার ভাইরাল হয়েছিল, আপনি আমাদের একটু শোনাবেন? অবশ্যই শোনাবো। ফুলকান্দিতে পাইলিং দিয়া বুঠেল নদী চর পরি গেলি, সিং বাঙানিয়া বাবা টানা টানি বাজলি, আরে ও রে পা গেলার নদী, বসত বাড়ি কল্যার সাহারা চারি, কৃষ্ণপুরে যাইয়া দেখি দানের বাজা চড়া, কৃষ্ণপুরে চেঙ্গি গুলি দেখি রূপে খারা, যেদিন একে দানের বাজা যাই গো বাই গো ডিল, কটাপুরি চেঙ্গি গুলি শুতে পারেনি। ও মা ওই গো, মা ওই গো, আজকে সেটা পাত খাইয়া যান কই তোর বাজি দিয়ে, ওই আইলে কইয়া দিন বাচ্চা নিচে ছিলে গো, আইন গজতের মা ওই তুমি গো। একটা গান ছিল। জি জি জি, উনি একটি মামলাতে, ঘর পোড়ানো মামলাতে ওনাকে মানে ম্যাজিস্ট্রেট শামসুল হক তৎকালীন ম্যাজিস্ট্রেট ছিলেন আমাদের জামালপুরের কোর্টের, তো ওনাকে মানে জেল দেওয়া হয়েছিল আর কি, সাময়িকভাবে তাকে পরবর্তীতে তার অব্যাহতি করা হয় আর কি। এই গানটির একটু প্রথম আমরা লাইন শুনব। আগুন তো লাগাই নাই আমি গো, আগুন লাগাই ওরা কয়জনা, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না আমারে, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না, আমার জেল হবে না ফাঁসি হবে গো, আমার জেল হবে না ফাঁসি হবে গো, আমার উকিলে তো কইল না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না আমারে, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। জামালপুরের ঐতিহ্য গিয়াসউদ্দিন বয়াতি, চান বয়াতি এবং তাদের মতো হয়তো আরো বয়াতিরা আছেন যারা নিয়মিত গান লিখেছেন। দেখি আপনার মায়ের গান শুনি। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার কুলে হেসে খেলে তোমার কথাই শিখেছি, তাই তো বলি তোমার মতো দরদি কেউ নাই মাগো, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। জামালপুর জেলার মেলান্দ উপজেলার দুরমুটে এসেছি। দুরমুটে আসার পরেই মনে হলো যে দুরমুটে জামালপুরের একজন ফোক সম্রাট শেখ আবু তালেবের বাড়ি। আসুন দেখি ফোক সঙ্গীত শিল্পী শেখ আবু তালেব বাড়িতে আছে কিনা, তার সাথে যদি বাড়িতে থাকে কিছু কথা বলা যাবে। চলুন দেখি, এটি দুরমুটে শেখ আবু তালেবের বাড়ি। আমরা শেখ আবু তালেবের বাড়িতে যাচ্ছি। মনে হচ্ছে গান শোনা যাচ্ছে, শেখ আবু তালেব হয়তো বাড়িতে আছেন, গানের রিহার্সেল হচ্ছে। হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে গান। তালেব ভাই, তালেব ভাই কেমন আছেন? আছেন কেমন? আছেন কেমন? এই তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ, কেমনে কেমনে হঠাৎ করে আর বলেন না, আসছিলাম হলো জামালপুরে, তাই সেখান থেকে একটু দুরমুট আসলাম। দুরমুট আসলেই তো মনে পড়ে গেল আমার শেখ আবু তালেব ভাই, ফোক সম্রাট জামালপুরে। বললাম যে যাই আবু তালেব ভাইয়ের সাথে একটু দেখা করে যাই। তো এসে তো দেখলাম যে আপনারা বেশ গানের মজলা বসিয়ে দিয়েছেন। আসলে আমরা কয়েকটা গানের রেকর্ড করব, তো এই জন্য একটু পোলাবানদেরকে নিয়ে একটু আমরা রিহার্সেলে ছিলাম আর কি। আপনি যে হঠাৎ করে আসবেন, এসো মানে কি বলবো, পদত্ব হয়ে গেলাম আর কি। যাক, এটা শোনেন, কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে মানুষ বলে না যে মেঘ না চাইতে বৃষ্টি, একদম। তা আমি আসছি
এবং দুর্মুট আসছি, আমার মেঘ না চাইতে বৃষ্টি এসে দেখি আপনি আপনার সাঙ্গপাঙ্গদের নিয়ে গানের রিহার্সেল করছেন। একদম। এটা একটাই, তাহলে ভালো হলো। তোমরা ভালো আছো? হ্যাঁ, যেহেতু ওদেরও পেয়ে গেলাম, আপনিও রিহার্সেল চলছে, তাহলে আপনার সাথে আমি কিছু কথা বলে নিতে পারি। অবশ্যই অবশ্যই, হ্যাঁ, জি জি জি। অবশ্যই কথা বলতে পারি। জি। তাহলে একটা কাজ করি, এই আপনার মাইক্রোফোনটা আপনার এখানে লাগিয়ে দিই, আচ্ছা তাহলে আপনার সাথে কথা বলতে একটু আমার সুবিধে হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, চলেন দেখি। জি। চলেন আমরা আপনার আসুন। সাথে একটু আপনার সাথে কথা বলি। শেখ আবু তালেব জামালপুরের ফোক সম্রাট, দীর্ঘদিন ধরে উনি ফোক সঙ্গীতের সাথে জড়িত আছেন। তা ভাই, আপনি কতদিন ধরে গান করছেন? আসলে ফোক গান তো এই আর লোকগানের সাথে আমি সম্পৃক্ত 1976 সাল থেকেই, মানে তখন থেকে গানের মধ্যে আমি একটু মানে আনাগোনা সবসময় করতেছি। তারপরে আমি তো 1975 আর কি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করি। সেখান থেকে আসলে এই গানের একটি পথ চলা, কারণ আমাদের সৈনিক ভাইয়েরা আপনারা জানেন তৎকালীন ছিল বাংলাদেশ বেতার সৈনিকদের অনুষ্ঠান ছিল দুর্বার। সেই দুর্বার বাংলাদেশ বেতারে হতো। জি জি, হ্যাঁ, একটা হ্যাঁ। খুব জনপ্রিয় অনুষ্ঠান খুব ছিল। জনপ্রিয়, তো আমরা বহু শুনেছি। যে ওখান থেকে আমাদের আন্তর্দ্বীপ ইউনিট কম্পিটিশন থেকে তারপর আমরা শিল্পী বাছাই হতাম। তো সেখান থেকে আসলে গানের পথ চলা। আমাদের উস্তাদ ছিলেন শ্রী সুদেন দাস চন্দ্র, তারপর শাহজাহান খান, ওনারা আপনার ওই যে ঢাকা শিল্পকলাতে ছিলেন, ওনাদের কাছে আমরা গান শিখতাম। তৎকালীন আমাদের সেনাবাহিনী আমাদের উদ্যত কর্মকর্তা মহোদয় ওখানে আমাদের ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের প্রশিক্ষণ নেওয়ার জন্য। ওখান থেকে প্রশিক্ষণ পাওয়ার পরে ইনশাল্লাহ আমরা বেশ ভালো অনেক শিল্পী, আমাদের অর্কেস্ট্রা টিম বন্ধ হয়ে গেছে, তো সেটা আমরা বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে আমরা অনুষ্ঠান করে বেরিয়েছি আর কি। আচ্ছা, এই যে আপনি তো সেনাবাহিনীতে জি চাকরি করতেন, অবসরে যাওয়ার পরে জি। আপনি একেবারেই শহরে না থেকে একেবারেই পৈতৃক নিবাস, একেবারেই পল্লীর নিভৃতেতে বসবাস করেন। এবং এখান থেকে আমি যতটুক জানি, আপনাকে দীর্ঘদিন ধরে যে আমি চিনি, আপনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, এইগুলোর আপনি বিশেষ তালিকাভুক্ত শিল্পী, এবং বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেলে মিডিয়াতে জি আপনি একক গানের অনুষ্ঠান হয়েছে আপনার। জি। নিয়মিত আপনি ঢাকায় যাচ্ছেন, জি। মাসে বেশ কয়েকটা গানের অনুষ্ঠানে টেলিভিশনগুলোতে জি। আপনার রেকর্ডিং হচ্ছে, জি। সম্প্রচার হচ্ছে। জি। এই যে আপনি একজন পল্লীতে বসবাস করেও আপনি আপনার গানের চর্চা অব্যাহত রেখেছেন প্রতিকূলতার ভেতরেও, তো এই বিষয়ে কিছু বলবেন? আসলে বলার কিছু নেই। 1991 সালে ফার্স্টে আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করি। আসলে পল্লীতে বিষয় হচ্ছে যে এটা নারীর টান, শিকড়ের টান, আসলে মা মাটি মানুষ ইত্যাদি। এই পল্লী গানগুলোকে এমনভাবে ভিতরে লোকগানগুলো ভাওয়াইয়া, উত্তর অঞ্চলে ভাওয়াইয়া গানগুলো, তখন আস্তে আস্তে মানে চিন্তা করলাম যে যেহেতু আমি একজন গান পাগল মানুষ, এইভাবে গান আমি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন অনেক মঞ্চে গান পরিবেশন করেছি। তো আস্তে আস্তে ইনশাল্লাহ মাঝখানে আমার বেশ কিছু গান বাংলাদেশ তথা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে, বেশ কিছু গান, অনেক গান, সেটা আমি হয়তো আপনারা জানেন মিডিয়ার মাধ্যমে অনেক মিডিয়ার কর্তৃপক্ষ ওনারা প্রচার করেছেন। তো সেই ইয়েতে আরও আমি উৎসাহিত বেশি হই, বিশেষ করে আমার আমার সংগঠনের পোলাপানগুলি, এরা সব কিন্তু কিশোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনার হাতেই তৈরি। আমার হাতে তৈরি। ইনশাল্লাহ ওদেরকে পাশে যখন আমি পাই, আসলে আনন্দটা, এটা অনুভূতিটা আমি প্রকাশ করতে পারবো এটাও না। জানি যে আপনার হাতে তৈরি, আপনার যাকে প্রশিক্ষণ দিয়েছেন এরকম দু একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে অধ্যয়নরত আছে। জি একদম ঠিক, আপনি আমার ভালো জানেন, কারণ সেটা আমি জানি। জি জি হ্যাঁ, জি। এবং ওরা, আমি নাম বলতে চাচ্ছি না, কারণ এর পোলাপান যাবে, ওরা আচ্ছা, ছেলে পরে এখন ইনশাআল্লাহ আমি আসি, খুব ধন্য। গানেতেই আসি। জি। সেটা হচ্ছে যে জামালপুরের আঞ্চলিক ফোক জি, গান, জি, জি, জি। যেটা আপনি মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে তুলে ধরছেন, জি। এবং এর ভিতরে একটি গান আমিও অনেকবার শুনেছি জি, আপনার জি। কণ্ঠে, এবং গানটির সুরকার গীতিকার একজন বয়াতির। তা আপনি এই গানটা গেয়ে
মিডিয়ার মাধ্যমে, যেহেতু এখন একটা মিডিয়ার জি, 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 জি। সারা বিশ্বে এটা আপনার ভাইরাল জি, জি, হয়েছিল। জি, জি, জি। এটা হচ্ছে যে ও মাওই গো আজকা চারটা ভাত খাইয়া যান কৈতর ভাজি দিয়া। একদম ঠিক। আচ্ছা, এই যে এই গানটি, এই গানটা মনে হয় গিয়াসউদ্দিন বয়াতির জি, লেখা। জি, 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 ওস্তাদ উনি গিয়াসউদ্দিন, জি। উনি কি আপনাদের মেলান্দ না ইসলামপুরে? আমাদের ইসলামপুরের বাড়ি, উনি ইসলামপুরের হারগিলা বাড়ি। চরে। জি, হারগিলা চরে। জি। তা এই যে ও মাওই গো যে আপনি গানটা যে করেছিলেন, আজকে চারটা ভাত খাইয়া যান কৈতর ভাজি দিয়া, এই গানটি আপনি আমাদের একটু শোনাবেন? অবশ্যই শোনাবো, কিন্তু এই গানটা পরিবেশন করার আগে, তার আগে কিন্তু একটা দুইটা লাইন আছে, ওইটা শুরু না করলে বলে। তাহলে আমি প্লিজ। উল্কান দিতে পাইলিং দিয়া গুঠেল নদী চর পরি গেলি, সিং বাঙানিয়া বাবা টানা টানি বাজলি, আরে ও রে পা গেলার নদী, বসত বাড়ি কল্যার সাহারা চাঁদি, কারো বাংলি ভিটের বাড়ি, কারো বাংলি নতুন প্রীতি, কারো বাংলি নতুন ওই প্রীতি, আরে ও রে পা গেলার নদী, বসত বাড়ি কল্যার সাহারা সারি, ইসলামপুরে যাইয়া দেখি দানের বাজা চড়া, ইসলামপুরে চেংড়ি গুলি দেখি রূপে খারা, যেদিন একে দানের বাজা যাইগো বাইগো দিল, কটাপুরি চেংড়ি গুলি শুতে পারেনি, আহরে বাহরে বন্দি শিওর বন্দি গাছ, মায়ার জালে পুরুর বন্দি জলে বন্দি মাছ, আমার বাড়ি যাইও বন্ধু বসতে দিব পিরা, শুটকি দানে মুরগি দিব সামনে দানে চিরা, আলু বেশি ধনী হলো দুপে সৈরেরা, আলু কিনি 10 করিল নল সৈরেরা, টাকার উপরে মল মারে লেবু মিয়ারা, মোটামুটি মামলা করে কালো মূল্যেরা, ও মা ওই গো মা ওই গো আজকে সেটা ভাত খাইয়া যান কৈতর বাজি দিয়ে, ওই আইলে কইয়া দেন বাচ্চা নিচে ছিলে গো, আইঙ্গো জুতের মাওই তুমি গো, আইঙ্গো জুতের মাওই তুমি গো, ও পুত্রা গো পুত্রা গো, ওই বেড়া মরি গেলে মাওই বাগের ভাই, বিয়া যদি করো মাওই খবর যেন পাই গো, আইঙ্গো জুতের মাওই তুমি গো, আইঙ্গো জুতের পুত্রা তুমি গো, ও মাওই গো মাওই গো আজকে চারটা ভাত খাইয়া যাও কৈতর বাজি দিয়ে, ওই আইলে কইয়া দিম বাচ্চা নিচে ছিলে গো, আইঙ্গো জুতের মাওই তুমি গো। বাহ, চমৎকার! এই গানটি পুরো গানই হচ্ছে জামালপুরের আঞ্চলিক ভাষায় লেখা, নাকি ভুল বললাম? একদম। এর ভেতরে প্রত্যেকটি শব্দই জামালপুরের মাটির গন্ধ পাওয়া যায়। গিয়াসউদ্দিন বয়াতি জামালপুরের একজন কৃতি সন্তান, আসলে একদম। হ্যাঁ, কিন্তু আমাদের মিডিয়াতে তার নাম উপেক্ষিত। ভদ্র সমাজের সাংস্কৃতিক অঙ্গনে হয়তো তার নাম, এখন যারা সংস্কৃতির সাথে জড়িত জি, তারা হয়তো গিয়াসউদ্দিন বয়াতির নাম জানে না। অনেকে জানে না, অনেকে জানে না, একদম বাস্তব। তো এই যে গিয়াসউদ্দিন বয়াতি ছাড়াও জামালপুরের আরেকজন বয়াতি ছিলেন খুবই নামকরা, আমি শৈশবে তার গান শুনেছি, সেটা হচ্ছে চান বয়াতি। জি, উনি বেশি সম্ভব আপনার এই উপজেলাতে। জি, একদম মেলান্দা। মেলান্দা উপজেলার। জি, হ্যাঁ, চান বয়াতি, চান চান বয়াতি। ওস্তাদ। জি, হ্যাঁ। চান বয়াতির একটি গান আমি যতটুক বহু আগে আপনার কণ্ঠে শুনেছিলাম এবং জানি যে এটা সারা বিশ্বের বাঙালিদের মাঝে আপনার গানটি আপনার ভাইরাল হয়েছিল। একদম। এই জি, জেল নিয়ে একটা গান ছিল। জি, 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 উনি হ্যাঁ। উনি উনি একটি মামলাতে, জি, ঘর পোড়ানো মামলাতে ওনাকে মানে ম্যাজিস্ট্রেট শামসুল হক তৎকালীন ম্যাজিস্ট্রেট ছিলেন আমাদের জামালপুরের কোর্টের, তো উনি ওনাকে মানে জেল দেওয়া হয়েছিল আর কি। জি।
সাময়িকভাবে তাকে পরবর্তীতে তার অব্যাহতি করা হয় আর কি। জি, ওইটাই উপস্থিতিতে গানটাই উনি পরিবেশন করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এটা আপনার কণ্ঠে শুনেছি এবং ব্যাপক ভাইরাল। এই গানটির একটু প্রথম আমরা একটা লাইন শুনবো প্লিজ। আগুন তো লাগাই নাই আমি গো, আগুন লাগাই ওরা কয়জনা, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না আমারে, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। আমার জেল হবে না ফাঁসি হবে গো, আমার জেল হবে না ফাঁসি হবে গো, আমার উকিলের তো কইল না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না আমারে, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। তো ঘর পুরিল থানায় মিথ্যা কেস করিল, আমার আসামি দিল হায় রে আজব ঘটনা, নিজেরা তো ঘর পুরিল থানায় মিথ্যা কেস করিল, আমার আসামি দিল হায় রে আজব ঘটনা, বাদী জমি বেচা টাকা দিল গো, ওরে বাদী বাদী জমি বেচা টাকা দিল গো, পুলিশ ধরতে আমায় পারলো না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল তাই আমারে, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। জামালপুরে গিয়াসউদ্দিন বয়াতি, চাঁদ বয়াতি, এরা জামালপুরের জন্য নমস্য ব্যক্তি। তারা বয়াতি ছিলেন, তারা জামালপুরের আঞ্চলিক ভাষায় গান বাঁধতেন, গান করতেন এবং নীরবে নিভৃতিতে তাদের পদচারণা জামালপুরেই ছিল। কিন্তু তাদের যে এই যে জামালপুরের ঐতিহ্য গানগুলো, এই গানগুলো আজকে শেখ আবু তালেবের কণ্ঠে কিছু গান আছে, শেখ আবু তালেবের মতো হয়তো আরো কোনো বয়াতি, কোনো ফোক শিল্পী তাদের কণ্ঠেও কিছু গান আছে। এই গানগুলো সব গান একত্র করে জামালপুরের ঐতিহ্যবাহী এই গানের জন্য হতে পারে গিয়াসউদ্দিন বয়াতির একটি গানের বই, হতে পারে চাঁদ বয়াতির গানের একটি বই। এবং এই ক্ষেত্রে আমি মনে করি বাংলা একাডেমির ফোকলোর ডিপার্টমেন্ট তারা দায়িত্ব পালন করতে পারে, তারা এগিয়ে আসতে পারে এবং এগিয়ে এসে এই যে জামালপুরের ঐতিহ্য গিয়াসউদ্দিন বয়াতি, চাঁদ বয়াতি এবং তাদের মতো হয়তো আরো বয়াতিরা আছেন যারা নিয়মিত গান লিখেছেন এবং আছেন। এই যেমন আমি একজন মানুষের নাম জানি, উনিও গান লিখতেন, উনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় উনি ইন্ডিয়াতে যেয়ে উনি গান গেয়ে ভাইরালও হয়েছিলেন। সেটা হলো কুব্বত বয়াতি, কুব্বত কবিরাজ নামে উনি পরিচিত ছিল। যে এই যে বিষয়টা, ওনার বাড়ি মেলান্দাতে, এই আদ্রা ইউনিয়নে, উনি মারা গেছেন। ওনার গান সেই সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচার করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময়। আজকে সেই গানও আজকে সংরক্ষণ না করার জন্য
হয়তো অনেকেই জানেন না। এই সেই সময়ে আমি হয়তো তাকে একবার দেখার জন্য আজ থেকে প্রায় 30 বছর আগে আমি আদ্রায় এসেছিলাম, তখন উনি জীবিত ছিলেন। উনি হাটে বাজারে কবিরাজি করে উনি আয়ুর্বেদিক উনি ওষুধ বিক্রি করতেন, উনি নিজে তৈরি করতেন একটা ওষুধ বড়ি, এটা বিক্রি করতেন এবং খুব কষ্টে উনি মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু আমার কথা হচ্ছে যে সেই তার গান, গিয়াসউদ্দিন বয়াতির গান, এইগুলো সংরক্ষণ করা দরকার। আর সেই সাথে আমি শেষ মুহূর্তে আমাদের জামালপুরের ফোক সম্রাট, যিনি জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে জামালপুরের ফোক গানগুলোকে তুলে ধরছেন, সেই শেখ আবু তালেবকে শেষ মুহূর্তে দর্শকদের জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের সাংবাদিক ভাই আনোয়ার বাবু ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, ওনার টিমকে ধন্যবাদ জানাচ্ছি, যারা পিছনে ক্যামেরা নিয়ে কাজ করছেন সবার প্রতি আমার টিম পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি এত কষ্ট করে আমাদের হযরত শাহ কামরুল বাবার পুণ্যভূমিতে এসেছেন দুরমুট ইউনিয়নে। তো যাই হোক, আমরা আপনার আরও দীর্ঘায়ু কামনা করি, আপনার এই মিডিয়াকে আরও অনেক অনেক এগিয়ে দূরে যাবেন, এটি আমাদের প্রত্যাশা। আর আমাদের নিয়ে কিছু করবেন এটি আশা করি। আর বাকিটুক আপনার মঙ্গল কামনা করছি। এবং শেষ মুহূর্তে যাবার টাইমে হয়তো আমি একটি ছোট্ট একটা মায়ের গান শুনে দিই। অবশ্যই 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 অবশ্যই। গান হচ্ছে মায়ের গান গাবেন। রাষ্ট্রীয়ভাবে মনে করি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উচিত এই সমস্ত শিল্পীদের পৃষ্ঠপোষকতা করা। জামালপুরের দুরমুট সহ সমগ্র বাংলাদেশে ফোক গান সহ স্থানীয়ভাবে যে শিল্পীরা গানের চর্চা করছেন, নাট্য চর্চা করছেন এবং সাংস্কৃতিক অঙ্গনে অন্যান্য চর্চা করছেন, এই শিল্পীদেরকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পৃষ্ঠপোষকতা করে একেবারেই তৃণমূল পর্যায়ে সাংস্কৃতিক শক্তিকে আরো দৃঢ় করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। শুধুমাত্র রাজধানী কেন্দ্রিক, শুধুমাত্র বিভাগীয় শহর কেন্দ্রিক, শুধুমাত্র জেলা শহর কেন্দ্রিক নয়, সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে হবে একেবারে তৃণমূল পর্যায়ে, একেবারে ইউনিয়ন পর্যায় থেকে। এটি একটি ইউনিয়ন, দুরমুট ইউনিয়ন। এরকম আরো ইউনিয়নে যারা সংস্কৃতির সাথে জড়িত আছেন তাদেরকে অবশ্যই পৃষ্ঠপোষকতা করা দরকার সরকারের পক্ষ থেকে। দেখি আপনার মায়ের গান শুনি, শুধু মুখটা শুনবো। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার কুলে হেসে খেলে তোমার কথাই শিখেছি। তাই তো বলি তোমার মতো দরদি কেউ নাই মাগো, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহা ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি। তাই তো বলি তোমার মতো দরদি কেউ নাই মাগো, মায়ের মতো
আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি, সেই পানিতে ধুয়ে মাগো কোলেতে নাও টানি। আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি, সেই পানিতে ধুয়ে মাগো কোলেতে নাও টানি। তুমি যেদিন থাকবে না মা, আমার সেদিন হবে কি? মা, আমার মা, মা, তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি? সুখে থাকি দুঃখে থাকি, তাহার আসবে যাবে কি? তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি? সুখে থাকি দুঃখে থাকি, তাহার আসবে যাবে কি? তাই তো বলি তোমার মতো দরদি কেউ নাই মাগো, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা জনুর নাই রে যাহা, ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। কলিজাটা আবার ঠান্ডা হয়ে গেল। যাদের মা আছে তারা বুঝে যে মা কত বড় নিয়ামত, আর যাদের মা নাই তাদের পৃথিবীটা মনে হয় অন্ধকার। আপনার এই গানটা শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল ভাই, কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আসলে আমরা এই মুহূর্তে আমাদের সম্মানিত আনোয়ার সাহেব উনি আবেগ আপ্লুত হয়ে গেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, গানটি শুনবেন এবং বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, আমরা যেন এই গানগুলিকে আমরা সামনে আরও অনেক আগাতে পারি। সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি, শিল্পী শেখ আবু তালেব। সুপ্রিয় দর্শক, গান শুনলেন। কেন বলেছি উনি জামালপুরের ফোক সম্রাট? আপনারাই এবার মূল্যায়ন করবেন তার গানের সুর শুনে, তার গানের কণ্ঠ শুনে আমি সত্যিই বলেছি কিনা উনি ফোক সম্রাট কিনা। আর শেষে একটি কথা বলবো, আপনার নিজের এলাকার মাটির গান শুনুন। মাটির গান নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখে। মাটির গান নিজেকে মাথা উঁচু করে সারা বিশ্বে দাঁড়াতে সাহায্য করে। মাটির গান নিজের আইডেন্টিটি। মাটির গান, এই ফোক গান হচ্ছে আমি বাঙালি, আমার বাড়ি গ্রামে, শস্য শ্যামলা, এই গ্রাম আমার আসল ঠিকানা, এটা বলার জন্য একটি শক্তি হচ্ছে মাটির গান, এই ফোক গান, এই শিল্পীদের গান। ভালো থাকবেন।